কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি নামাজকে আমি এবং বান্দার মাঝে দুই ভাগে ভাগ করেছি। কয় ভাগে? দুই ভাগে ভাগ করেছি নামাজকে আমি এবং বান্দার মাঝে। এখানে নামাজ বলতে সূরাতুল ফাতিহাকে বোঝানো হয়েছে। আমি এবং আমার বান্দার মাঝে এই সূরাতুল ফাতিহা দুই ভাগে বিভক্ত। ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার অর্থ হলো সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালকের জন্য। বান্দা যে স্থানে দাঁড়ায়া কৃষক কাজ করতেছে, ক্ষেতের মাঝখানে দাঁড়ায়া, ইমাম সাহেব মসজিদের মিম্বরে দাঁড়ায়া, কেউ বাঁশের ছাউনিতে দাঁড়ায়া, কেউ রৌদ্রতে দাঁড়ায়া, যত হালকাই বান্দা হোক, দেখতে যত কুৎসি হোক, দেখতে যত মন্দ লাগুক, দেখতে যত সুশ্রী হোক আর সুন্দর হোক, সবার বেলায় একই নিয়ম। এই বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জবাব দেয় হামিদানি আবদি। ও আমার ফেরেশতারা শুনো, তোমরা না অনেক কথা বলছিলা এই বান্দা কেন সৃষ্টি করব, আজকে দেখো আমার বান্দা আমার শুকরিয়া আদায় করে। আমি যখন বলি আর রহমানির রহিম, যেখানেই দাঁড়ায় বলি, রাতের যতক্ষণেই বলি, রাত্রে বললে তো মনে আল্লাহ পাক ঘুমায় যায় আর জবাব দেয় না, নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ঘুমান না। আমি যখনই দাঁড়াই আর বলি আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আবারও আমার প্রশংসা করছে। আবার যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা তো আমার বড়ত্ব বর্ণনা করছে। আমি যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। কারণ এই আয়াতে কারিমার মধ্যে আমি দুইটা জিনিস বলেছি। একটা বলেছিল ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ আমি আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ রব্বুল আলামিন এটার জবাব দেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। এই কথাটা আমি এবং আমার বান্দার মাঝে ভাগ হবে, অর্ধেক আমার জন্য অর্ধেক আমার বান্দার জন্য। বান্দা বলছে আমি আপনারও ইবাদত করি, এটা আমাকে বলছে। আরেকটা হলো বান্দা আমার কাছে সাহায্য চাইছে। ওয়া লিআবদি মা সাআল, আমার বান্দা এখন থেকে যাই চাবে সেই তাই পেয়ে যাবে, নির্বোধরা চাইতেও পারবে না। কারণ সবাই সবকিছু চাইতে পারে না। বাবার বড় ছেলেটা বাবার কাছে যেই পরিমাণ চাইতে পারে তার মেধা অনুযায়ী চায়, ছোট ছেলেটা যেই পরিমাণ চাইতে পারে সেটা সেই অনুযায়ী চায়। ছোট ছেলেটাকে 2 টাকাওয়ালা নোট যদি 20টা দিয়ে দেওয়া হয়, নতুন নোট সে নিয়ে যাবে। বড় ছেলেটাকে যদি 100টাও দেওয়া হয়, সে বলবে 100টা মিললে 200 টাকা, এটা আমি নেব না। পুরান হোক যাই হোক, আমার আপনি ওই 1000 টাকায় দেন, এরকম না? আল্লাহ রব্বুল আলামিন বান্দা সৃষ্টি করেছেন, উনি জানেন এদের হাতে যদি ছেড়ে দেওয়া হয়, এখন তো আমি বলছি যা চাইবে তাই দিব, এখন এদের হাতে যদি আমি ছেড়ে দেই তাহলে এরা কি না কি চায়। রব্বুল আলামিন বলে কি চাইবা বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রব্বুল আলামিন বলে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হিদায়াত চাও। তুমি বলো আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখান যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথ আমাকে দেখায়া দেন। আল্লাহ রব্বুল আলামিন কাদেরকে পুরস্কৃত করেছেন? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন পুরস্কৃত করেছেন নবীদেরকে, সিদ্দিকদেরকে, শুহাদাদেরকে, সালেহিনদেরকে। আমাকে তাদের পথ দেখান।
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথ থেকে সরে গেছে, গোমরা হয়ে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যাদের উপর আপনি রাগ, তাদের পথ আমাকে দেখাবেন না। পৃথিবীতে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো হেদায়েত। মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, বড় আলেম হওয়া, পৃথিবী বেশি খ্যাতি থাকা, এটা সফলতার চাবিকাঠি নয়। দুনিয়াতে যখন আপনি, আল্লাহ পাক আপনাকে ডাক দিবে, যখন আপনি দুনিয়া ছাড়বেন, রবের ডাকে সাড়া দিবেন, সেই সময়ে আপনি হেদায়েতের উপর আছেন কিনা সেটা হলো বিষয়। রব্বুল আলামিন শিখালেন, এখন তো আমি তোমাকে যা চাইবে তাই দিব, তাই তুমি এভাবে চাও। এই কথাগুলো যখন আমি বললাম, রব্বুল আলামিন বললেন, হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, বান্দা এই সমস্ত সব কিছু নিজের জন্য চেয়েছে, আমি আমার বান্দাকে সব দিয়ে বাসিয়ে দিলাম।